হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যারা একবার ট্রাই করবেন তারাই তার ফিদা হয়ে যাবেন। এবং এটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি তাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার তরল দুধ, একটি ডানো ক্রিম এবং একটি কনডেন্স মিল্ক এবং পরিমাণ মতো চিনি এবং আমি আরেকটি জিনিস যেটি অ্যাড করেছি সেটি হচ্ছে, এটির নাম হচ্ছে চায়না গ্রাস। আমি চায়না গ্রাসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি 10 গ্রামের মতো। তারপর আমি একটি পাতিলের মধ্যে সেই তরল দুধটুকু ঢেলে দিয়েছি। তারপর এটার জন্য আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং দুধটুকু একটু গরম হলে তার মাঝে আমি গুঁড়া দুধটুকু দিয়ে দুধটুকু জাল করতে দিয়ে বসিয়ে দিয়েছি এবং তার মাঝে আমি স্বাদ অনুযায়ী কিছু চিনি অ্যাড করেছি। তারপর আমি যা করেছি, একটি পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তার মাঝে সেই কুচি করা চায়না গ্রাসগুলো ঢেলে দিয়েছি এবং এগুলোকে নেড়েচেড়ে একটি চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটি বাটির মধ্যে আমি ডানো ক্রিম এবং কনডেন্স মিল্ক দুটোই পুরো ঢেলে দিয়েছি এবং একটি হ্যান্ড বিটের মাধ্যমে আমি এগুলোকে বিট করে নিয়েছি। এমনভাবে বিট করতে হবে যেন দুটোই একসাথে মিক্স হয়ে যায়। এবার আমি চায়না গ্রাসগুলোকে চুলায় আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি সেই দুধের মধ্যে ডানো ক্রিম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি ঢেলে দিয়েছি। ঢেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি যা করেছি, সেই চায়না গ্রাসের মিশ্রণটুকু ভালো করে ফুটিয়ে চায়না গ্রাসগুলোকে গলিয়ে নিয়েছি। এবার আমি সেই দুধের মিশ্রণের মধ্যে এই চায়না গ্রাসের মিশ্রণটিও ঢেলে দিয়েছি। দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে আমি দুধটুকুকে চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটুকু জাল হতে হতে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। যারা আমার এই রেসিপিটি আমার বাসায় বা আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজন যারাই খেয়েছেন, সবাই এটার খুব ভক্ত এবং সবাই আমার কাছে এই রেসিপিটি শেয়ার করতে বলেছে। তাই আমি আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই এই রেসিপিটি ফলো করবেন। আমার দুধটুকু যেমন এরকম ঘনত্ব হয়ে আসবে, তখন আমি একটি বক্সের মধ্যে কিছু ঘি ব্রাশ করে রেখেছিলাম এবং সেই বক্সের মধ্যে আমি আস্তে আস্তে করে দুধটুকু ঢেলে দিয়েছি। দুধটুকু ঢেলে আমি দুধটুকুকে কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ মানে 1 ঘন্টা রেখে দিলেই হবে। তারপর দেখবেন এই দুধটুকু একদম জমে গিয়ে একটু হার্ড হয়ে গেছে। তারপর সেটি নামিয়ে নেবেন। তারপর আমি একটি ছুরির সাহায্যে আমার পছন্দ অনুযায়ী 4 কোনা করে স্কোয়ার সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোয়াইট পুডিংটি কেমন হয়েছে।